আবৃত্তি বা পাঠ এটি আসলে উপলব্ধির বিষয়। যা পাঠ করব সেটাকে আমি কিভাবে উপলব্ধি করলাম, আমি হৃদয়ে কিভাবে ধারণ করলাম লেখাগুলিকে, সেটি কিন্তু আমাদের পাঠকে রূপদান করে। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 2টি শ্লোককে কয়েকভাবে পাঠ করব। যেমন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এটি হলো একটা নির্দিষ্ট ছন্দময়তায় বা সুরে পাঠ করা। আরেকভাবে পাঠ করা যায় খুব সাধারণ ভঙ্গিতে, যেমন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আরেকটি হলো একটু ভিন্ন রকম, সেটি হচ্ছে কনটেক্সট বিবেচনা করে পাঠ করা। অর্থাৎ এই যা আমি পাঠ করব, এই কথাগুলো যে বক্তা বা স্পিকার এবং তার যে শ্রোতা রয়েছে সে বা তারা, এনারা আসলে সঠিক কোন পরিস্থিতিতে কথা বলছিলেন। যেমন একটি যুদ্ধের ময়দান, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে কথোপকথন, স্বভাবতই সেটি কাব্যে ছিল না বা সুরেও ছিল না। হয়তো তারা হয়তো সাধারণ কথার মতো করে কথা বলছিলেন। তাহলে সেই জিনিসটা যদি আমি চিন্তা করে পাঠ করতে যাই তাহলে কীরকম হবে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। সুতরাং যখনই যেভাবেই পাঠ করি না কেন, সব রকম পাঠেরই কিন্তু দরকার আছে। যেমন আমরা যখন পবিত্র গীতা থেকে পাঠ করি, কখনো কখনো সেটা হয়তো কোনো আসরে পাঠ করি, আবার কখনো কোনো অনুষ্ঠানে করি, আবার যখন এইখানে কিছুটা ড্রামাটাইজেশনের প্রয়োজন হয় তখন সেটা আবার কনটেক্সট বিবেচনা করে করা হয়। তো যেটাই করি, 3টি বিষয়কে আমি খুব গুরুত্ব দিই আবৃত্তি বা পাঠের ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথমত, যা পাঠ করতে যাচ্ছি সেটাকে আগে বুঝে মর্মে ধারণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। নিজে যেটা বুঝলামই না, যেটা ফিল করলাম না, সেটা পাঠ করতে গেলে মুশকিল। আরেকটা হলো পজ, কোথায় কতটুকু থামতে হবে। আর একটা হলো স্ট্রেস বা জোর দেয়া, কোন শব্দে কতটুকু জোর দিব, কোন শব্দটা বেশি জোর দিয়ে বলবো, কোনটা কম জোর দিয়ে বলবো। এই বিষয়গুলো চিন্তা করে আমরা পাঠ করে থাকি। সবার জন্য শুভকামনা।